সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, মাথা গরম করে কিছু না করা, এটাই হলো ধৈর্য। ধৈর্যের অর্থ এটা নয় যে আপনার মারবে, আপনি খালি মার খাইতেই থাকবেন। ওই যে এক পীর সাহেবের কাছে এক সাপ এসে মুরিদ হয়েছিল, তারপরে পীর সাহেব বললেন আমি তো সাপ মুরিদ বানাই না। কয় না হুজুর আমার বানানি লাগবে। আচ্ছা বানাইলাম, তুমি কিন্তু দংশন করতে পারবে না। ঠিক আছে দংশন করবো। এখন ওই সাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে, রাখাল ধান কাটছে কিন্তু দড়ি নাই, সন্ধ্যাবেলায় ধানগুলো বাঁধতে নেবে কি যায়, দেখে যে ওই মুরিদ সাপ শুয়ে আছে। ও তো মনে কম বুঝে নাই সাপ, সে মনে করছে দড়ি। এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বাঁধছে, বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাট তো গেছে বেঁকে, বাড়ি নিয়ে ভালাই দিছে, সাপের ঘাট গেছে মুশকিয়া। ওই অবস্থায় পীর সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে, যাই বলে যে হুজুর কি জিগের আজগার শিখাইলেন, আমার তো গার মস্কে গেছে। একটা কথা হইল, জিগের আজগার করলে তো ঘাড় মস্কাবে কেন? সাপের পুরা ঘটনা শোনাইলো, এই হলো ঘটনা। পীর সাহেব বলছেন বেটা সাপ, আমি তোরে বলছিলাম দংশন করবি না, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করছিলাম না। তোরে যখন দড়ি মনে করে হাত দিল, তুই খালি ফস করে উঠতি, ওই রাখালের মুষ্টি সুদ্ধা লাভ দিয়া দিল্লি বলাই যাইতো। তুই ফোঁস করলি না কেন? কাজী জাতি ভয় পাবেন না। আপনারা কি ভয় পাইছেন? আপনারা কি ভয় পেয়েছেন? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সাথে আছেন। কে আমাদের সাথে আছেন? বাংলাদেশ ইসলামের জন্য চিল্লায় বলেন, বাংলা কিসের জন্যে? আরো জোরে বলেন কিসের জন্যে? যদি প্রয়োজন হয় সেই ইসলামের জন্য রক্ত দেবার সিলেটের লোকেরা রক্ত দিবে। যদি প্রয়োজন হয় জেলে যাওয়া জেলে যাবে। যদি প্রয়োজন হয় শহীদ হওয়া শহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন। হয় গাজী না হয় শহীদ, দুটোর একটা জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। কাফেরের গোলামির চাইতে মৃত্যুবরণ করা, শাহাদাতের মউত গ্রহণ করা হাজার গুণে শ্রেয়। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকায় লাভ নাই, সিংহের মতো খালিদ বিন ওলীদের মতো 1 ঘন্টা বেঁচে থাকুন, এটার মূল্য আছে। ঠিক কিনা? আর শাহাদাতের মউত হাতের চিমটি কাটলে যতটুকু না কষ্ট হয়, শাহাদাতের মউত এর চাইতে বেশি কোনো কষ্ট নয়। আল্লাহর নবী নিজে দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। তারা যদি কষ্ট না করতেন, তারা যদি সাহস না করতেন, জীবন না দিতেন, ইসলাম এই পর্যন্ত আসতো না। আমি সেজন্য আজ সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সামনে সময় আসতেছে রমজান মুবারক। এই রমজান মুবারক এমন একটি মাস, যেই মাসে আমরা আমাদের তাকওয়া তৈরি করতে পারি, ঈমান মজবুত করতে পারি, নিজেদেরকে আল্লাহর দ্বীনের জন্য তৈরি করতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই রমজান মাস যেন আমরা ব্যবহার করতে পারি, বলেন আমিন। রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করবেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন নাজিলের মাস, কোরআন বুঝা পড়বেন, আল্লাহ যেন তৌফিক দেন। হাদিস শরীফ বুঝে পড়বেন, ইসলামের সাহিত্য বুঝে পড়বেন, ছেলে মেয়েগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালনা করবেন। আল্লাহ পাক যেন সকলকে করে বলি আমিন। সমস্ত মানুষেরা, যত মানুষ দাঁড়ানো আছেন, দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ুন। রাস্তায়, পথে, ঘাটে, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন। আকাঙ্ক্ষিত সারা বছরের 2 বছরের আকাঙ্ক্ষিত মোনাজাত, সিলেটের ইতিহাস সৃষ্টিকারী আজকের এই মাহফিলে মোনাজাতের দিকে আমরা এগোচ্ছি। একটা মানুষও দাঁড়ায় থাকবেন না। এত বড় মোনাজাত জীবনে আর একবার পাবো কোন নিশ্চয়তা তার নাই। বসতে বলছি, দাঁড়াবেন না কেউ। সবাই বসেন, আর জোরে সরে জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা সবাই মুনাজাতের আগে তওবা পড়িনি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি ওয়াদা করছি গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক এবং বেদাত, সকল রকমের গুনাহ আমি পরিত্যাগ করব। আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বশেষ, ইসলাম আর রাজনীতি আলাদা বলে যে প্রচারণা অপপ্রচার পত্রপত্রিকায়, রেডিও, টেলিভিশনে, নাটকে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ওই ব্যাপারে আমার লেখা একটি বই এসেছে। বইয়ের নাম ইসলামের রাজনৈতিক বিধান। ইসলামের রাজনৈতিক বিধান, ইসলামের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আল্লাহ পাক কোরআন শরীফে যা যা বলেছেন সেগুলি এক জায়গায় করা হয়েছে। আলেমদের জন্য বিশেষ উপকারী, কারণ এতগুলি আয়াত এক জায়গায় খুঁজে বের করা কষ্ট হবে, এক জায়গায় পাওয়া কষ্ট হবে। পারবেন তারা, তবে সময় লাগবে। এই একই জায়গায় কোরআন হাদিস দিয়ে ইসলাম আর রাজনীতিতে কোনো পার্থক্য নাই। আল্লাহ নিজে রাজনৈতিক কথা বলেছেন, রাসূলুল্লাহ নিজে রাজনীতি করেছেন, সে কথা এই কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে। যারা সেবেছে ওরা এটা 50 টাকা দামে বিক্রি করছে। ইসলামের রাজনৈতিক বিধান বইটি আমার লেখা, মঞ্চের পেছনে পাওয়া যাবে, আপনারা গ্রহণ করতে চেষ্টা করবেন। আর আজানের নামাজের মুনাজাতের পর আজান হবে, আজানের পর বা জামাত এশার নামাজ আদায় করে যাবেন। এক্ষুনি মোনাজাত হচ্ছে, রাস্তায়, পথে, ঘাটে, ছাদে, গাছে, যিনি যেখানে আছে সেখানে বসে পড়ুন আর মোনাজাতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। শহীদদের জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, মনটা নরম করে, মাথা নিচু করে সবাই পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সিলেটের স্মরণোচিত কালের শ্রেষ্ঠ সমাবেশ কোরআনের এই মাহফিলে